হাই, ওয়েলকাম টু এমএস একাডেমি। আমি সুকান্ত। আর সাডেনলি এই ভিডিওটা আমি বানানোর প্ল্যান করলাম। ভিডিওটার টপিক হচ্ছে একটা গান, আমাদের সবার প্রিয় রূপমদার গান হাসনুহানা। ওই গানটার স্কেল নিয়ে একজন ভাই আমাকে শেয়ার করলো আর কি। তো আমি ভাবলাম চলো এটার উপর একটা ভিডিও করা যাক। বেসিক্যালি এই স্কেল কোনটা হবে সেটা নিয়ে অনেক ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্সড যারা আছো তাদের মধ্যেও ডাউট থাকে, চলে আসে। তো বেসিক্যালি সিম্পল ওয়ে যেটা আমি মনে করি, কারণ এয়ার ট্রেনিংটার উপরে আমি অনেকটা সময় ফোকাস করে গেছি, ফলো করে গেছি। তো প্রথমেই বলে রাখি যে আমার তরফ থেকে যে বক্তব্যগুলো বলবো এগুলোর পেছনে লজিক আমি রাখার চেষ্টা করব। বাট স্টিল আপনাদের কাছে কোনো লজিক থাকলে, যুক্তি থাকলে সেগুলো অবশ্যই কমেন্টে জানান। হতে পারে আমি ভুল, সেক্ষেত্রে আমি অবশ্যই সবাইকে বলি যে শেখার চেষ্টা করছি, আমিও শিখে নেবো সেক্ষেত্রে। এনিওয়ে, হাসনুহানা যে গানটা তার অরিজিনাল স্কেলটা ই মেজারে আছে অ্যাকর্ডিং টু মি, ঠিক আছে? ও মন, একটা ছোট্ট কান, নিজের কানকে ট্রাস্ট করতে হবে আর শুনতে হবে। ই মেজার, ও মন। এবার ই মেজারের রিলেটিভ মাইনারকে সি শার্প মাইনার। এবার আমি সি শার্প মাইনার স্কেলটাকে প্লে করি। সা নি ধা পা মা গা রে সা, এই সা রে গা মা পা ধা নি সা শোনার পরে ও মন। ব্যাপারটা ভালো লাগছে? বেশি ডিটেলসে যেতে হবে না, আমি সিম্পলভাবে ব্যাপারটা বলছি যে ব্যাপারটা ভালো লাগছে। অথবা আমরা ইতে এবার প্লে করি। ও মো সা, ও মো, ও মো, ও মো পা, ও মো তুমি জানো নাকি মাঝরাতে। দেখো রিলেটিভ মানেটা আমরা ইউজ করছি। এরকম আরেকটা গানের আমি এক্সাম্পল দিচ্ছি, মানে কারণটা বোঝাতে পারলাম আশা করি। যে সা ও মো, তাহলে এই সা নোটটা কী করে, রুট নোট যে কোনো নোটকে আমরা বানাতে পারবো না। রুট নোট সেই নোটটাই হতে হবে যে আর কি পুরো বাকি সব নোটগুলো একটু মানে নড়চড় করবে। কিন্তু রুট নোট হচ্ছে একটা হোম নোট, যেখানে ফিরে আসলে, যেমন আমাদের বাড়িতে ফিরে আসলে আমরা দিনের শেষে ওখানে ফিরে আসি। সো রুট নোট ওটাই, যে কোনো নোটকে আমরা বানাতে পারবো না। ও মো সা, ও মো, এবার সি শার্প মাইনারে সা, ও মো সা। ডিসাইড মানে সিদ্ধান্ত তোমরাই নেবে, ডিসাইড বলতে যাচ্ছিলাম। এনিওয়ে, আরেকটা গান এক্সাম্পল চলে আসি। আচ্ছা চলতা হুঁ দুআও মে ইয়াদ রাখনা। অনেকে এটাকে এ মাইনার স্কেল বলে দাবি করে। মেরে জিক্র কা, দেখো ওই গানটার ভাইবটা দেখো। কারণ এই রিলেটিভ মাইনারের কনসেপ্টটা কি, সেম কর্ডস হবে, সেমভাবে প্রোগ্রেশন হবে। মানে এ মাইনার থেকে সি এর যে রিলেটিভ মাইনার, এক্ষেত্রে এ মাইনার, তাহলে এ মাইনার থেকে যে কর্ড প্রোগ্রেশনগুলো হবে সেগুলো এক্স্যাক্টলি সি এর যে গ্রুপ কর্ডস আছে সিমিলার, মানে সেম, সেই হিসেবে কর্ডসও একই হবে। কিন্তু পার্থক্য তো একটা জায়গাতে, সেটা হচ্ছে যে রুট নোটটা। তা আমরা এই নোটটাকে প্লে করব আর সি নোটটাকে প্লে করব। সা, আচ্ছা চলতা হুঁ সা। এটা কি স্টেবল লাগছে? গানটা তো শুরু হলে পাবে সা, আচ্ছা চলতা হুঁ। এবার সা পা বাজিয়ে দেখবো, ঠিক আছে? তাহলে সা আর পা, এখানে সা, তাহলে সা পা, আচ্ছা চলতা হুঁ দুআও মে ইয়াদ রাখনা। এবার কি করব, কারণ রুট যেটা থাকবে তার সাথে খুব সুন্দরভাবে মানে ম্যাচ হয়ে যাবে হচ্ছে তার পারফেক্ট ফিফথ বা পঞ্চম যেটাকে বলা হয়, বা পা, ঠিক আছে? এখন যদি এ মাইনার চুজ করি তাহলে কি এ মাইনার, তাহলে আওয়াজটা শুনে ফিল করার চেষ্টা করো, ভাইবটা। এটা কি স্কেল হতে পারে এ মাইনার? আচ্ছা চলতা হুঁ, অন্যরকম কিছু একটা মাইনারের, মানে যে একটা কর্ড, একটা স্কেল যেটা আর কি একটা শুধুমাত্র নোটের কম্বিনেশন না, সেটা মুডটাকেও দেখিয়ে দেয়, ঠিক আছে? তো এই মুডটা নাকি আগের মুডটা, অ্যাকর্ডিং টু মি সি। তার সাথে এ মাইনার বললাম না, একই কর্ডস ইউজ হবে, সো এ মাইনার তো অবশ্যই হবে, বাকি কর্ডসগুলো একদম এ মাইনার গ্রুপ কর্ডসের সাথে সিমিলার হবে। তো সেক্ষেত্রে এখানেও তাই, ই মেজার, সি শার্প মাইনার তার রিলেটিভ মাইনার। তো অনেকে সি শার্প মাইনারকে যদি স্কেল বলে তাহলে প্রশ্ন চলে আসবে যে এটার সাথে রুট নোটের কি সত্যি ভালো মানে ব্যাপারটা খাপ হচ্ছে, ম্যাচ হচ্ছে, সেটা তোমরা চিন্তা ভাবনা করো। যারা একটু ইন্টারমিডিয়েট অ্যাডভান্স তাদের কি মতামত, তারা
বলো কমেন্টে জানাও যে এটা ই মেজর স্কেল নাকি সেশার মাইনর স্কেল। বাট স্টিল আমি খুব কম জানি, সেই জায়গা থেকে আমি যেটুকু জানি সেটার উপরে আমি এক্সপ্লেন করলাম। আমার ভুলটা ধরিয়ে দাও অবশ্যই, আমি অলওয়েজ শেখার জন্য রেডি আছি। কমেন্ট চেক করবো তোমাদের। থ্যাংক ইউ সো মাচ।